আপনার ছেলে শিক্ষিত আমি জানি, আর শিক্ষিত লোকের চাকরি পাওয়ার একটা মাধ্যম আছে। কি মাধ্যম ভাই, আমাকে একটু বলেন। আগামী নির্বাচনে এমন এক ব্যক্তিকে ভোট দিবেন যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিবে। মেয়ের পরিবার মানসম্মত তো? আর বেটা তুই চিন্তা করিস না, ঘটক তো তাই বললো। চল দেখি। বাড়িতে এটা নেই। ঘটক তো তাই বললো, একটু ডাকি দেখি। ভাই বাড়িতে আছেন? ও ভাই, ডাকতেছি তো শুনতেছ না, তুই একটু ডাকি দেখছে। ভাই তোর বিয়ে কি বেটা? মামা বলা, মামা বলা। মামা, ও মামা। কে? ভাই আমাদের কথা মফিজ ঘটক বলছে না, আমরা তারা আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আপনাদের কথা বলছে। জি জি জি, এটা আমার ছেলে আর কি। দে সালাম দে। মামা ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আসেন, ভিতরে আসেন, ভিতরে বসার ব্যবস্থা করতেছি। ধরুন এগুলো রাখেন। হ্যাঁ আর কি দরকার ছিল? আচ্ছা আচ্ছা, ভিতরে রাখেন রাখেন, সমস্যা নেই। তো ভাই আপনার মেয়েকে একটু রাখেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে। মা একটু এদিকে আইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মা একটু সারাটা দেখি দেখি, দেখ একটু ভালো করে দেখ। আব্বা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার মেয়ে কতটুকু পড়ালেখা করছে? গতবারে মেট্রিক পরীক্ষা দিছে, এবারে ইন্টারই আছে। আচ্ছা ভাই, তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আপনার ছেলে কি করে? আমার ছেলে, সে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে আর কি। পড়ালেখা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন চাকরি বাকরি খুঁজতেছে। দেশের যে অবস্থা আপনি তো বুঝতেছেন, চাকরি পাচ্ছেন আর কি। কি? তাহলে আপনার ছেলে চাকরি বাকরি নাই? আসলে ভাই তা না, বুঝছেন নি, আমার ছেলে তো শিক্ষিত, কিন্তু এখন আমার সাথে কৃষি কাজ করে। তো এই চাকরি একটা পেয়ে যাবে, বুঝলেন না, দেশের যে অবস্থা এখন চাকরি বাকরি ঘুষটা পাই না, চাকরি একটা পেয়ে যাবে। না না ভাই, বেকার ছেলে থেকে আমার মেয়ে বিয়ে দিব না। আপনারা এখন আসতে পারেন। ভাই একটু দেখেন না, চাকরি একটা তো হয়ে যাবে, সমস্যা নেই। আমার ছেলে তো ঠিক আছে, শিক্ষিত তো ভালো। না 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 না, হবে না হবে না। মা, তুমি যাও একটু যাও। দেখেন ভাই। যাও 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 যাও, তুমি যাও। চলো বাবা, আর কি করা যায়। বাবা মন খারাপ করিস না, যে দেশে আমরা বসবাস করি এ দেশের শিক্ষার কোনো মূল্য নেই। এত টাকা পয়সা খরচ করি, কি লাভ হলো? চল। ঘটক ভাই কই আছেন? এক কাজ করেন, আপনি ওই চোরাস্তা চলে আসেন, আমি এখানে আছি, কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে। জি ভাই বলেন। জি ভাই, যে ফাত্রির কথা বলছেন, আসলে ওরা তো দিচ্ছে না। আমার ছেলে বেকার তো, তাই। এখন আর কোনো ফাত্রি আসেনি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় একটা আছে, ওই রহিম মিয়ার বাড়িতে। আচ্ছা ভাই, তাহলে আমি যাই দেখবো আর কি। ঠিক আছে কেন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আব্দুর রহিম ভাই, ও আব্দুর রহিম ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। ও জি ভাই, আপনি? ভাই আমাকে মফিজ ঘটকে পাঠাচ্ছে, শুনছিলাম আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ ভাই আছে তো, ওই আমার মেয়ের নাম তো হচ্ছে তামান্না। এখন আমার একটা ছেলে আছে, বুঝছেন, আমি একটু সম্বন্ধ নিয়ে আসছিলাম আর কি। ও আপনার ছেলে ওই করিম না? জি জি সে তো ঢাকা পড়ালেখা করছিল। হ্যাঁ, জি। তো সে তো কোনো চাকরি বাকরি করে না এখন। জি জি। না না ভাই, আমি আমার মেয়ে কোনো বেকার ছেলের কাছে বিয়ে দেবো না। ভাই ছেলে তো শিক্ষিত, চাকরি একটা হয়ে যাবে ভাই, একটু যদি দেখতেন। না না ভাই, আমার মেয়ে আমি বেকার ছেলের কাছে বিয়ে দিব না। দেখেন ভাই। করিমের আব্বা এখানে বসে রয়েছে, মন খারাপ কেন হঠাৎ? দেখি তো। আরে ভাই বসে রয়েছেন কেন মন খারাপ করে এখানে? ভাই একটা বিষয় খুব চিন্তা আছে, বুঝছেন। কি চিন্তা ভাই, আমারও বলেন। ভাই আপনি তো অবগত আছেন, টাকা পয়সা খরচ করে ছেলেকে অনেক পড়ালেখা করাইছিলাম, কিন্তু দেশের যে অবস্থা, ঘুষের কারণে চাকরি নিতে পারছেন আর কি। এখন বয়স তো অনেক হয়ে গেছে, তাই বিয়ে করাইতে পারতেছি না। আপনার ছেলে শিক্ষিত আমি জানি, আর শিক্ষিত লোকের চাকরি পাওয়ার একটা মাধ্যম আছে। কি মাধ্যম ভাই, আমাকে একটু বলেন। আগামী নির্বাচনে এমন এক ব্যক্তিকে ভোট দিবেন যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিবে। তাহলে তো ভাই ভালো হয়, আমার ছেলেটা শিক্ষিত, সে যে একটা চাকরি পাবে, আমার জন্য তাহলে তো উপকার হবে। আসলে এটা তো আমি কখনো চিন্তা করে দেখি নাই। আমরা সকলে এটা চিন্তা করার দরকার আছে, বাবা ফয়জান আছে। যুবকদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। ইনশাআল্লাহ।